চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের এবারের আকর্ষণ দ্য সোলো ম্যান। কলকাতার যোগেশ মাইম একাডেমিতে হয়ে গেল পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি নধরের ভেলার 25তম প্রদর্শনী। গতিময়তাই জীবন, উল্টো স্রোতে হেঁটে স্লথ জীবনের গান শুনিয়েছিলেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি নধরের ভেলা। ছবিটি কোনো সিনেমা হলে নয়, দেশ বিদেশের বিভিন্ন কমিউনিটি হল, ফিল্ম সোসাইটি, আর্ট মিউজিয়াম এবং নাট্যমঞ্চেই প্রদর্শিত হচ্ছে মুক্তির সময় থেকে। অভিনবত্ব হল পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীরাই ছবির প্রদর্শনীর দিন সকাল থেকে টিকিট বিক্রি করেন। এমনকি হলে দর্শকদের আসন গ্রহণ করতেও সাহায্য করেন পরিচালক, কলাকুশলী, সিনেমার ছাত্রছাত্রী ও অভিনেতারাই। এমন অনন্য ভাবনা সম্পর্কে পরিচালক জানালেন, আমরা এখন ঠিক এটাকে ভ্রাম্যমাণ সিনেমা বলছি না, আমরা সাধারণ সিনেমা প্রজেকশন, যেটা সিনেমা হলের বাইরে সিনেমা, এটা বলতে চাইছি। সেটা হচ্ছে যে সাধারণ মেথড আছে বা সিস্টেম আছে ডিস্ট্রিবিউশনের, সেইটা আমরা তার জন্য যে কস্ট আছে বা তার জন্য যে এফোর্ট আছে, এইগুলো আমরা অ্যাফোর্ড করতে পারছিলাম না। আমরা আমাদের পথ খুঁজে নিয়েছি এবং যে সাধারণ যে সিনেমা হল বা মাল্টিপ্লেক্সের বাইরে আমরা অন্যান্য যে হলগুলো আছে সেইগুলোকে বেছে নিচ্ছি, সেগুলো যাচ্ছি, সেই জায়গায় গিয়ে তাদের সাথে যোগাযোগ করছি, সেই লোকাল সংগঠন তারা ব্যবস্থা করছেন, কলকাতায় আমরা করছি, এইভাবে আমরা ছবি দেখাচ্ছি। এবং এটা অভিনব, দেখুন সময়ের অনুপাতে অভিনব কিছুই নয়, সবই আগে হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া সেই সময় হয়েছে, জন আব্রাহাম করেছিলেন কেরালাতে, বেশিরভাগ শোয়ে হাউসফুল হচ্ছে, দর্শক রেসপন্ড করছেন, খুব ভালো। দি গ্রেট বেঙ্গল সার্কাসের নতুন নিবেদন দি স্লো ম্যান, দি স্লো ম্যান। পৃথিবীর সবথেকে ধীর গতির মানুষ, গিনিস রেকর্ড করেছেন, কথা বলেন, হাঁটে, চলে, খায় না। এটা শহুরে মফস্বল গ্রাম এসব বলে হবে না। এটা নধর একটা মানে যেটাকে বলতে পারি মেটাফর বলা যেতে পারে, যে এই যে দ্রুত গতি, তার ঠিক বিপ্রতীপে দাঁড়িয়ে থাকা, বিপরীতে দাঁড়িয়ে থাকা আরেকজন, যে তার নিজের মতো করে চলতে চায়, তার নিজস্ব গতি আছে, নিজস্ব ছন্দ আছে, সেইটা হচ্ছে নধর, যাকে এই সময় দাঁড়িয়ে এই গোটা সমাজের পক্ষে মেনে নেওয়াটাই মুশকিল আছে। সিনেমা শুরুর আগে সরাসরি দর্শকদের সামনে গানের মাধ্যমে একটি মনোজ্ঞ উপস্থাপনা পরিবেশন করেন সাত্যকী ব্যানার্জি ও বাকি সদস্যরা। সাত্যকী ব্যানার্জি তার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন ক্যামেরা চলছে সঙ্গে। আমার যেটা মনে হয়েছিল, যে প্রথমত মনে হয়েছিল এই সিনেমাটার একটা আকর গান দরকার আর কি, যেটা এই সিনেমাটাকে সংজ্ঞায়িত করে, মানে ডিফাইন করে সিনেমাটাকে। সেটাতে আমার মনে হয়েছিল, ওই প্রথমেই লেখা ছিল যে একটি গ্রাম, যেটার পাশে যে নদীটা সেটা শুকিয়ে গেছে। তো আমার এই শুকনো নদীটার কথাই মনে হয়েছিল বারবার, যে নদীটা শুকিয়ে যাচ্ছে, সেই নদীটাই হচ্ছে গিয়ে আমার কাছে, আমার জন্য মনে হয়েছে সেটাই হচ্ছে গিয়ে মানুষের যে প্রাণ শক্তি আর কি, সেইটাই মনে হচ্ছে আসল আদত মানুষের যে প্রাণ শক্তি, যেটা নধর। আরেকটা জিনিস সার্কাসের মিউজিকটা, এবার সার্কাসের মিউজিকটা এবং পুরোটাই যে পুয়ার ম্যানস মিউজিক, মানে সার্কাসটা যেটা একটা অত্যন্ত ঐশ্বর্যশালী একটা জিনিস ছিল, সেটা এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেটা খুব পুয়ার ম্যানস পারফরমেন্স হয়ে গেছে। মানে পুয়ার ম্যানস পারফরমেন্স, যারা পারফর্মার তারা দুর্দান্ত পারফর্মার, কিন্তু সেটার যে আবহটা সেটা সেটাও শুকিয়ে গেছে আর কি। সুতরাং ওই পুরোটাই একটা কি বলবো, মানে যেখানে কোনো হাতের ছোঁয়া নেই বাজনায়, সেই জিনিসটাই পুরো সার্কাসটাই ঘিরে রেখেছে, এবং যেটা এই মানুষগুলোরও কথা আর কি।
আজ শুধু ভালোবেসে বিধাতা নীরবে এসে মিশরের নীল সাগরে ভাষায় বদ্ধ করো এ সঙ্গীত। এই যে থিয়েটারের মঞ্চে সিনেমার শো হচ্ছে, এই যে থিয়েটারের মঞ্চে সিনেমার শো হচ্ছে, এইটা না প্রচুর মানুষকে আকর্ষণ করেছে। এবং সর্বোপরি আমাদের লাইভ শোয়ের পরে যা হয়, আমরা সবাই থাকি, খুব মানে ক্লোজ কন্ট্যাক্টে কথা হয়, অনেক সময় কথা হয় না, একটুখানি দৃষ্টি বিনিময় হলো, সেটাই যথেষ্ট। মানে এই যে এটা হয়ে উঠতে পারে, এবং প্রত্যেকটা শোই আমি যাচ্ছি, প্রায় প্রত্যেকটা শো, তো আমি দেখলাম যে মানে মানুষজন অনেকে 20 বছর পর সিনেমা দেখতে এসছেন, তার একটা ভালো লাগা আছে। তারপর আমাদের ছবির ভালো লাগা খারাপ লাগা যাই থাক, সেটা নিয়ে লোকজন বেরোচ্ছেন যখন, তো মানে এটা তো মানে আমার জীবনে প্রথম ঘটতে ঘটতে যাচ্ছে। আসলে ছবিটা যখন এইভাবে দেখানো হচ্ছে, এটাই একটা, যদিও আমি এর আগে প্রদীপ্তর কিছু ছবি প্রদীপ্ত নিজে ছবি রিলিজ হওয়ার পর এইভাবে দেখিয়েছে, কিন্তু যেহেতু প্রথম থেকেই এই ছবিটা এইভাবে দেখানো হচ্ছে, তো আমি এটার একদম শুরুর থেকে এটার অংশ হয়ে আছি। এবং এই কারণেই আমরা ব্যারাকপুর যখন শো হয়, তার আগে চন্দননগরের শোতে প্রদীপ্ত, অমিত, সোহম এরা টিকিট বিক্রি করেছিল। ব্যারাকপুরে আমি আবার গিয়েছিলাম, এমনিতে আমি ব্যারাকপুরেরই ছেলে, ব্যারাকপুরে আমার জন্মস্থান, এবং সুকান্ত সদনের শো ছিল, আমি 2 দিন গিয়ে টিকিট বিক্রি করেছি। এবং এক টিকিট বিক্রি করার যেমন একটা মজা আছে যে টিকিটটা বিক্রি করলাম, পাশাপাশি এমন কতগুলো ইনফরমেশান টিকিটটা বিক্রি করতে করতে পেয়েছি, সেটাও যেমন দারুণ। যেমন একজন টিকিট কাটছেন যিনি আগে একবার দেখেছেন এবং পরেও আরেকটা শো দেখবেন, মানে এক নধরের বেলায় তিনি 3 বার দেখার পরিকল্পনা করছেন। এই তথ্যটা আমি হয়তো টিকিট বিক্রি না করলে জানতে পারতাম না। ভালো করতে গিয়ে প্রথমত তো একটা মানে তখন সেই মুহূর্তে খুব একটা কিছু মনে হয়নি, কারণ হচ্ছে আমাদের অ্যাসিস্টের কাজ করতে হয়েছে, কস্টিউম দেখতে হয়েছে, অন্যান্য কাজ ছিল, ফলে ওইভাবে বলাটা মুশকিল যে সেই মুহূর্তে কি চলছিল। তবে স্ক্রিপ্টটা পড়ার সময় যেটা মনে হয়েছিল যে মানে সার্কাসের যে চরিত্রগুলো যেভাবে প্রযুক্ততা নিয়ে এসছে প্রত্যেককে, আমার একটা মানে নধর হয়তো প্রথমে আছে, কিন্তু এই বাদবাকি ক্যারেক্টারগুলো একটা এই হিরোজ জার্নিটাকে একটা এপিক ফর্ম দেয়, এইটা আমার মানে অপূর্ব লেগেছে। দর্শকরা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন আমাদের সঙ্গে। খুব এনজয় করেছি, এরকম কাজ তো সচরাচর দেখতে পাওয়া যায় না, বেশ অন্যরকম প্রস্তাবনা, মানে গল্প, অভিনয় সবই আমাদের খুব মন ছুঁয়ে গেছে। এর থেকে ভালো ছবি আমাদের দেশে করা মুশকিল, আমাদের দেশে করা মুশকিল। যেটা বলার যে নন্ধর একজন গতিহীন মানুষ, অথচ সেই গতিহীন মানুষ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার চিন্তার ক্ষমতাও নেই, অথচ তার মধ্যে বোধ তো আছেই, সেই সঙ্গে একটা প্রতিরোধের যে ছবি নধর, সে সত্যি দেখালো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং প্রত্যেকের অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। আমাদের শোটা হিট করে গেলে আমরা দুজনেই বাঁচবো। জয় ভেলা বেলা বেলা জলনায় নদী। ক্যামেরা চলছে। সৃজন ছন্দের আয়োজনে রবীন্দ্র সদনে কিংবদন্তি নৃত্যশিল্পী গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী ও 22তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজন ছন্দের প্রবীণ শিষ্যা নীলাদুতি চৌধুরী নৃত্য পরিবেশন করেন। অন্যান্যদের মধ্যে নৃত্য পরিবেশন করেন শর্মিলা বিশ্বাস, রতিকান্ত মহাপাত্র, প্রিয়দর্শিনী গোবিন্দ। লড়
सागर जनने चरण बखारे सागर जनने चरण बखारे এছাড়া সমবেত নৃত্য পরিবেশন করেন তনুশ্রী শঙ্কর, অয়ন্তিকা রায় এবং তার নৃত্যদল সহ বিভিন্ন নৃত্য সম্প্রদায়। यत्रैव यत्रैव शिरोमणियम् तत्र শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন তপতী চৌধুরী, পলি গুহ, মহুয়াত মুখার্জি, হৈমন্তী চ্যাটার্জি, অরুন্ধতী রায়, অলকানন্দা রায়, অনিতা মল্লিক, অসীম বন্ধু ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব। ভারতীয় শাস্ত্রীয় শিল্পের কেন্দ্রবিন্দুতে থাকা শাশ্বত গুরু শিষ্য পরম্পরাকে উদযাপন করে এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়। दर्शन फल परम अनु